রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির রাশিফল জানাচ্ছি। অক্টোবর মাস কেমন যাবে, মাসিক রাশিফল, মান্থলি রাশিফল কেমন যাবে সমস্ত রাশির। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। ভারতবর্ষ থেকে তো আমাদের অনুষ্ঠান দেখছেনই, ভারতবর্ষের বাইরে আবুধাবি থেকে, সৌদি আরবিয়া থেকে, কানাডা থেকে, স্প্যানিশ থেকে, বার্লিন থেকে, বাংলাদেশ থেকে বহু মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন, মালয়েশিয়া থেকে কমেন্ট করছেন আপনারা। আপনি যা বলেন তা অক্ষরে অক্ষরে মিলে যায় বলছেন আপনারা, ভালোবাসছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। সেই জন্য আমি সিনা চওড়া করে বুক ঠুকে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে এত এত মানুষ ভালো রয়েছেন আমাকে দেখিয়ে। তো মাসিক রাশিফল জানাবো, অক্টোবর মাস কেমন যাবে। ভালো, অনেক ভালো যাবে, খারাপও যাবে। যদি খারাপ চলে সমাধানও জানাবো এই ভিডিওতে। গ্রহরাজ শনি, শনির দোষ থেকে কি করে বেরিয়ে আসবেন মোক্ষম একটা উপাচার জানাবো শেষে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার এই পেজটিকে ফলো করেছেন, শেয়ার করেছেন, বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন, তাদের সহযোগিতা করছেন, আপনার জন্য তারা আমার এই ভিডিওটি দেখতে পাবে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ফলো করেছেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করি মাসিক রাশিফল কি যেতে চলেছে। 12টি রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো মাসিক রাশিফল। অক্টোবর মাস কি যেতে চলেছে সমস্ত রাশির। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। দায়িত্ব কিন্তু আপনাদের বেশি, বারবার আমি বলে থাকি। ঠগে বেশি মেষ রাশি, প্রচন্ডভাবে ঠগে, এবং দায়িত্ব, চাপ, ত্যাগ প্রচন্ড স্বীকার করতে হয়। অক্টোবর মাসে কি হতে চলেছে? অক্টোবর মাসে উদ্যম বা প্রচেষ্টা বাড়বে প্রচন্ডভাবে। উদ্যম বা প্রচেষ্টা একটা বাড়বে। একটা আলসে ব্যাপার ছিল, ম্যাচ ম্যাচে ব্যাপারটা ছিল, সেটা কাটবে, কেটে একটা স্থিরতা আসবে। একটা স্থিরতা চলে আসবে। আপনাকে কিন্তু বলছি, মেষ রাশি আপনাকেই বলছি, স্থিরতা একটা আসবে। চেষ্টা কিন্তু বাড়বে, ব্যাক করতে পারবেন। যোগাযোগ কিন্তু প্রচন্ড বাড়বে। কমিউনিকেশন যে ব্যাপারটা, সে ব্যাপারটা প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে এই মাসে, অক্টোবর মাসে। আর কি হবে? মৃত্যুর মুখ থেকে বেঁচে যাবেন। মৃত্যুর মুখ বা বিপদ থেকে, মৃত্যুর মুখ বা বিপদ থেকে বেঁচে যাবেন। আপনি বুঝতেও পারলেন না ধরুন, বা ফিলও করতে পারেন 90% ক্ষেত্রে, যে চান্সেস রয়েছে যে আপনি বড় বিপদ থেকে বেঁচে গেলেন। এমন কোনো বিপদ যেখানে আপনাকে ফাঁসানো হতো, যে কোনো দিক থেকে, বা অ্যাক্সিডেন্ট, যে কোনো জায়গা থেকে আপনি বেঁচে যেতে পারেন এই মাসে। তো বেঁচে যাওয়ার জায়গাটা কিন্তু দেখাচ্ছে। ভগবানের একটা সাপোর্ট পাবেন এই মাসে মেষ রাশির জাতক জাতিকারা। মেষ রাশির জাতক জাতিকারা ভগবানের সাপোর্ট পাবেন। খুব সাবধানে চলাফেরা করবেন, তবে রক্ষা যেহেতু পাবেন, কিন্তু আপনাকেও কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে। ব্যবসায়ীদের বলবো অত্যন্ত শুভ, ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ। কিন্তু 13 অক্টোবরের পর থেকে, 13 অক্টোবরের পর থেকে প্রচন্ড সতর্কভাবে ব্যবসা করতে হবে। মনে যেন থাকে 13 তারিখের পর থেকে ভীষণভাবে সতর্কতার সহিত ডিলগুলো কিন্তু করতে হবে। নইলে 90% ক্ষেত্রে কিন্তু ভেস্তে যাবে, প্রবলেম ক্রিয়েট হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু 13 তারিখের পর থেকে খুব সতর্কতার সহিত ডিলগুলো করতে হবে। শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে আপনাকে। আরোগ্যতা মিললেও সাবধান থাকবেন। শরীর ঠিক হচ্ছে মানে ভাববেন যে সব ঠিক আছে, না। আরোগ্যতা মিলছে মানে আপনাকে সে জায়গাতে স্থিরতা আনতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে। এটা স্থিরতা প্রয়োজন। নইলে কিন্তু বিপত্তি, প্রবলেম, সমস্যা পিছু ছাড়বে না। শারীরিক সমস্যা কিন্তু মেইন সমস্যা। শরীর যদি পড়ে যায় আপনি কিন্তু কিছুই করতে পারবেন না, সব শেষ। তো সেই জন্য চেষ্টা করুন, সময়, টাইম ম্যানেজমেন্ট ভেরি মাচ এসেন্সিয়াল। ইউ ডোন্ট হ্যাভ টু বিল্ড বিজনেস, ইউ গট টু দ্য রাইট পিপল অ্যান্ড দে উইল বিল্ড ইউর বিজনেস। বারবার বলি, সঠিক মানুষের সঙ্গে থাকুন এবং ডিসিপ্লিনে থাকুন। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, ডিসিপ্লিন কিন্তু খুব দরকার জীবনে। বুঝে শুনে ইনভেস্ট করতে হবে এই মাসে, নইলে অর্থ ক্ষতি। ধার দিলে তা ফেরত না পাওয়া, ধার দিলে কিন্তু পাবেন না। টাকা পয়সার বিষয়ে কদর করুন। ইনভেস্ট না করাই উচিত বড় অ্যামাউন্ট। ছোটখাটো করতে পারেন, বড় অ্যামাউন্ট ইনভেস্ট না করাই উচিত। এবং কাকে টাকা দিচ্ছেন তাকে ভালোভাবে জাজ করুন। দরকার হলে লিখিত নিয়ে নিন, প্রমাণ রাখুন। নইলে এই মাসে কিন্তু টাকা শেষ হয়ে যাওয়ার কিন্তু মারাত্মক যোগ পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের। অনেক জায়গায় কথার গুরুত্ব বা দাম পাবেন না এই মাসে। আপনি বকছেন কিন্তু কেউ দাম দেবে না। জানেন তো, অপাত্রে দান করতে নেই।
আপনি নিজের মনে করে অনেক জ্ঞান দিচ্ছেন, কিন্তু সে আপনাকে পাত্তাই দিচ্ছে না। অন্যদিকে মন, আপনি ফালতু বকছেন, তার কাছে আপনার বকা হচ্ছে ভাটের বকা, পরিষ্কার কথা। সেটা হতে পারে প্রেমিক বা প্রেমিকা, সেটা হতে পারে যে কেউ কথার গুরুত্ব কম পাবেন, সেই জন্য মুখ বন্ধ, কথা বেশি বলবেন না। যেখানে গুরুত্ব নেই সেখানে থেকে কি লাভ? কি লাভ থেকে? যে আপনাকে ভালোবাসে সে ভালোবাসবেই, যে আপনাকে ভালোবাসে না সে আপনার খুঁতটা কিন্তু খুঁজবেই। তো কথার গুরুত্ব পাবেন না, তাই মন খারাপ করবেন না এই মাসে। নিজের কারণে শত্রু বৃদ্ধি পাবে, প্রচন্ড মাথা ঠান্ডা রাখতে হবে। বারবার বলছি, নিজের কারণে শত্রু বৃদ্ধি পাবে, ক্ষতি করবে গুপ্ত শত্রুরা। সম্পর্ক কিন্তু নাশ হবে নিজের কারণে, সম্পর্ক কিন্তু নাশ হবে। তাই খুব বুঝে শুনে কথাবার্তাগুলো বলুন। শখ পূরণের জন্য ঋণ বা ধার নেওয়া উচিত নয়, শখ পূরণের জন্য ঋণ বা ধার না নেওয়াই উচিত। স্ট্রাগল বা সংগ্রাম করতে হবে। এখন সেল টেল চলছে, ধার দেনা করে নেবেন না, কিন্তু যতটা বাজেট আছে ততটাই নিন। ইএমআই করে কিন্তু পস্তাতে হবে, খুব কষ্ট। আমি বলছি না যে আপনি শোধ করতে পারবেন না, শোধ করতে পারবেন, কিন্তু প্রচন্ড চাপ বা প্রেশার বা শান্তি বিঘ্নিত হবে। সবারই হয়, আপনার বেশি হবে। মেষ রাশি তো প্রচন্ড ডিপ্রেশনের রাশি, ঠগেন বেশি। সংগ্রাম করতে হবে, স্ট্রাগলের টাইম। ব্যায়াম ধ্যান এগুলো করুন শরীর ঠিক রাখার জন্য। বারবার বলছি, ব্যায়াম ধ্যান এগুলো করতে হবে। ছোটখাটো সমস্যা লেগেই থাকবে, তাই হাসি মুখে থাকুন। আমার কথাগুলো দেখবেন, একটু বুঝুন, দেখুন। যেখানে রাশিফল শুনবেন ভালো 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 বলছে, ভালো কি হচ্ছে আগে বলুন। আমি যেটা বলি ক্যালকুলেশনে যেটা পাবো সেটা। আমার কাছে যখন মানুষের অ্যাপয়েন্টমেন্ট নেয়, জন্মকুণ্ডলী যেটা বলে, গ্রহ যেটা বলে, আমি সেটা বলি। কখনো মানুষের দেহ দেখে কি পড়ে এসছে তা দেখে বলি না, সে কিসে করে এসছে দেখি না। জন্মকুণ্ডলী, সে যদি রাজার পোশাকেও যদি আসে, জন্মকুণ্ডলীতে যদি দেখায় তার ভিখারি হওয়ার যোগ রয়েছে, সে ভিখিরি। মুখের উপরে বলে দেবো, আর্থিক ভাগ্য আপনার খারাপ, ডুবে যাবেন আপনি। আমি অন্য কোনো কথা বলবো না মন রাখার জন্য, যেটা বাস্তবতা সেটা। তো মেষ রাশি সেগুলো হচ্ছে প্রমাণ। দেখুন কমেন্ট বক্সগুলো, দেখুন আমি যা বলি সেটাই হয়, এবং আমি পথটাও দেখিয়ে দিই। তো ছোটখাটো সমস্যা লেগেই থাকবে, হাসি মুখে থাকুন। টেনশন একদমই করবেন না, অনেক দায়িত্ব পালন করতে হবে এই মাসে। নিজের আপনজনদের কাছ থেকে সমস্যা বা বিশ্বাসঘাতকতা পেতে হবে। আপনজন যাদেরকে আপন ভাবছেন তারাই ধোকা দিয়ে পালিয়ে যাবে। মেষ রাশি এককালীন কাঁদতে কাঁদতে নিজের সন্তানদেরকে বলবেন যে বাবা, যেটা করেছি কখনো ভেতর থেকে নিজের লোকদের সাহায্য করবি না, শুধু ধোকা পাবি, বলবেন। তার মানে ধোকা পেয়েছেন বেশি জীবনে, সবাই ধোকা দিয়েছে। সে ভাই হতে পারে বা দাদা হতে পারে, যে কেউ বন্ধু হতে পারে, প্রচুর ধোকা পেয়েছেন জীবনে মেষ রাশি। প্রেমপণয়ের জন্য বলবো, ছোটখাটো বিষয়ে মনোমালিন্যতা আসবে, তাই শব্দ চয়ন ঠিকঠাক করুন। বিবাহিত জীবনে রোমান্স বাড়বে, তবে 13 যে তারিখ, অক্টোবর মাসের 13 তারিখের পরে কিছু জটিলতা আসবে, সেই জন্য আপনিও সাবধানে থাকবেন। কোনো আর্গুমেন্টে জড়াবেন না, স্থির চিত্তে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু বলুন। চট করে কিছু বলবেন না, ভালো করে সিদ্ধান্ত নিয়ে তারপরে বলুন। মায়ের যত্ন নিন, মায়ের যত্ন নিতে হবে, সেটা হতে পারে স্বাস্থ্য বা মায়ের কেয়ার করা, মায়ের একটু কেয়ার করুন। শিক্ষার্থীদের বলবো এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা একটু পরিশ্রম বাড়াতে হবে, পড়াশোনা ভালো করে করতে হবে, নইলে সামনে কিন্তু প্রবলেম আসবে। এবং দেখুন, মেষ রাশির সব থেকে বদনাম ভাগ্য বেশি থাকে, তো রাধা কৃষ্ণকে স্মরণ করুন, রাধা কৃষ্ণের ফটো রেখে পুজো করুন, এবং এই মন্ত্রটি রোজ জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি জপ করুন। এবং সূর্যকে রোজ অর্ঘ্য দিন, তামার পাত্রে জল পান করুন, সূর্যকে অর্ঘ্য দিন। ওম এহি সূর্যা সহস্রাংশ তেজ রাশো জগৎপতে অনুকম্পয় মাম ভক্তাম গৃহনার্ঘম দিবাকরম এসো অর্ঘম। ওম নমো ভগবতে শ্রী শ্রী সূর্যায় নমঃ। নতুবা ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, রোজ জপ করবেন, রোজ স্নান করে জপ করবেন, খুব ভালো ফল পাবেন। দেখুন, মেষ রাশির কিন্তু বদনামটা বেশি, তাই কথা শব্দ চয়ন খুব সাবধানে করতে হবে।
আপনার না বেশিরভাগ কথাবার্তার জন্যে, ভুলভাল কথাবার্তার জন্য বিপদে পড়েন। তো কথাবার্তা বা শব্দচয়ন ঠিকঠাক করুন, কথার জন্য অনেক বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। আর সমস্যা যদি চলে আমার সাথে যোগাযোগ করবেন, একটু পরে ফোন নম্বর দিয়ে দেব। নতুন করে বলার কি আছে, সবাই জানেন, বছরের পর বছর লাইভ করছি, প্রোগ্রাম করছি। কমেন্ট বক্স চেক করুন, হাজার হাজার মানুষ ভালো, লাখ লাখ লোক দেখেছি, হ্যাঁ, লাখ লাখ মানুষ উপকৃত। আমাদের বেঙ্গলে আমি লাখ লাখ মানুষ দেখেছি, শুধু বেঙ্গলে, এবং বাইরে তো আছেই। তো মানুষেরা ভালো আছে। তো যাই হোক, সমস্যা চললে ফোন নম্বর ক্যাপশনে দেওয়া আছে, দেখে নিন, নতুবা একটু পরে দিয়ে দিচ্ছি। এবার আসি বৃষরাশি। বৃষরাশির এই মাসে, অক্টোবর মাসে কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কর্মক্ষেত্রে প্রচন্ড চাপ বাড়বে, পরিশ্রম বাড়বে এবং বাড়াতে হবে, এক্সট্রা এফোর্ট দিতে হবে, দেন ভালো রেজাল্ট কিন্তু পাবেন। মানে আপনাদের কিন্তু এক্সট্রা এফোর্ট না দিলে কিন্তু রেজাল্টের আশা করবেন না। এক্সট্রা এফোর্ট সর্বকিছুতে লাগাতে হবে। এক চান্সে কোনো কিছু হবে না, বাধা কিন্তু আসবে। মেন্টালি ভাবে সে জায়গাটা ভেবে নিন আগে থেকে, বাধা কিন্তু আসবে। বৃষ রাশি সমৃদ্ধির রাশি, শৌখিন রাশি, রুচিশীল, প্রচন্ড প্রচন্ড ভালো কথা বলতে পারে, আবার রেগে গেলে ঝাঁঝালো জবাব দিতে পারে। ষাঁড়ের কি থাকে, শিং থাকে, শিং দিয়ে যেরকম আঘাত করতে পারে সেরকম আবার ভালোবাসতে পারে, কেয়ার করতে পারে। কেয়ার করে না, যেটা দেবেন খাবে, কেয়ার করবে আপনাকে, তো সেই জায়গাটা। তবে এই সপ্তাহে বিরোধী পক্ষরা পরাস্ত হবে বৃষরাশিদের। বিরোধী পক্ষ অর্থাৎ আপনার শত্রুরা পরাস্ত হবে। ওরা না খুব লাফালাফি করছে, আপনাকে ক্ষতি করবে। হ্যাঁ, ভোলেনাথের বাহনকে ক্ষতি করবে, কে সে? পরাস্ত হবে, ডুবে যাবে। এই মাসে তাদের ক্ষমতা শেষ। কার্যভার বাড়বে, তাই উন্নতিও হবে। কিন্তু যেহেতু চাপ বাড়ছে, কার্যভার বাড়ছে, তাই উন্নতিও কিন্তু হবে। উন্নতির কিন্তু মাস এটা। চোখ বন্ধ করে কিন্তু কাউকে বিশ্বাস করা যাবে না। চোখ কান খোলা রাখুন বৃষরাশির জাতক জাতিকারা। রিয়াক্ট করবেন না, অ্যাক্ট করবেন। দেখুন, কোনো একটা আমি পশুকে, ধরুন কুকুরকে মারছি আমি, কুকুর খ্যাক করে উঠবে সাথে সাথে। আমরা তো মানুষ, সাথে সাথে রিয়াক্ট করবেন না, অ্যান্সার করবেন না। ভাবুন, টাইম নিন, তারপরে অ্যান্সার করুন বৃষরাশি, আপনাদেরকে বলছি। তারপরে রিয়াক্ট করুন, দেন গুড রেজাল্ট পাবেন, নইলে কিন্তু বিপত্তি আসবে। রাগের মাথায় কি বলে ফেলবেন, এবং ট্রাস্ট তো ভুলেও করবেন না। হোয়াটসঅ্যাপে কথা বলছেন, ফোনে কথা বলছেন, ভাবছেন ফোনে তো এখন সিস্টেম হয়ে গেছে, বলে দেয় যে ফোনটা রেকর্ড হচ্ছে, পাশে ফোনটাকে রেকর্ড করে নেবে, তো আপনি বুঝতে পারবেন। বলুন, যত আমাদের যে টেকনিক্যাল যে জায়গাগুলো যত ইমপ্রুভ হোক, সে সমস্ত লোকেদেরও কিন্তু বুদ্ধি ইমপ্রুভ হচ্ছে। তো সেদিকে সতর্ক থাকুন। SMS এ কথা বলছেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, খুব সতর্ক। হ্যাঁ, ভাবছেন আপনি ডিলিট করে দেবেন, স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। ভালো করে বলছি, কিন্তু ভালোর জন্য বারবার রিপিট করছি, সতর্ক থাকুন, নইলে পরে আফসোস করতে হবে। ব্যবসায়ীদের সুযোগ বাড়বে, শুভ ব্যবসায়ীদের জন্য সুযোগ বাড়বে, অপরচুনিটিস গুলো আসবে, যোগাযোগ বাড়বে, রিস্কও বাড়বে। কিন্তু রিস্ক বাড়বে, সংঘর্ষ বাড়বে, তবুও আপনি এগিয়ে যেতে পারবেন যতই বাধা আসুক। বৃষকে কে আটকাবে? এগিয়ে যাবে বৃষ। সংঘর্ষ থাকলেও এগিয়ে যেতে পারবেন সমস্ত বাধাকে অতিক্রম করে। আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হবে, চট জলদি কিন্তু ভালো হবে না। আর্থিক স্থিতি ভালো হতে একটু টাইম লাগবে। বৃষ রাশি, আপনাকে বলছি, আর্থিক স্থিতি ভালো করার জন্য একটু টাইম লাগবে, তাড়াহুড়ো মোটেও করবেন না। সিদ্ধান্তহীনতার যোগ, নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না, এগুলো সাবধানতা। এগুলো ছোট ভুলের জন্য বড় বড় সমস্যা হতে পারে। সামান্য ভুল, মশা ছোট, কিন্তু মশার কামড় রাতের ঘুম শেষ করে দিতে পারে, পরের দিনের ইম্পর্টেন্ট কাজ শেষ করে দিতে পারে। ছোট তো, সিদ্ধান্তহীনতার যোগ। নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরামর্শ নিয়ে তারপরে নিন। আনএক্সপেক্টেড গেইনের মাস, আনএক্সপেক্টেড, হঠাৎ কিন্তু ভালো হতে পারে বা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। খরচ থেকে বাঁচতে হবে, এবং প্ল্যানহীন খরচ, আনপ্ল্যান্ড যেগুলো, সে খরচ হতে পারে। তবে কাজে খরচ হবে, কিন্তু খরচের প্রতি যতটা দরকার লাগাম দিন। 10 টাকার জিনিস নেওয়ার দরকার নেই, 5 টাকারই নিন না, পরে আর্থিক অবস্থা ভালো হবে, তারপরে নেবেন। আর শুধু ভাবছেন এখনই সেল, পরের বছর আবার তো সেল আসবে, আবার তো সবকিছু দেবে, আরো কমে পাবেন, দরকার কি এখন?
টাকা থাকলে মুখের মধ্যে একটা জ্যোতি থাকে, জানেন তো। আর টাকা না থাকলে দেখবেন দেখা যায় অনেকেরটা অর্থ নেই। অনেকে বলে না টাকা পয়সা মোহমায়া, টাকা পয়সা কামানোর দরকার নেই। এইটা বলার জন্য জানেন আগে প্রচুর টাকা রোজগার করতে হয়, তারপরে এটা বলা যায়। এটা একটা নীতি, টাকা কামানোর পরে এটা বলা যায়। ওই ডায়লগ দিয়ে কিছু হয় না। যখন শরীর খারাপ হবে, না হোক কারোর, ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, টাকাটা কে দেবে? ডাল ভাত খাওয়ার মতো হলেই হলো, লোকের কাছে তখন হাত পাততে হবে। তো কাবিল হতে হবে। হ্যাঁ, অর্থ সঞ্চয় করুন, ফালতু জিনিস কিনবেন না। এবং পেটের যত্ন নিতে হবে, শরীরের দুর্বলতা দেখা যাবে, স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না, জল বেশি করে খাবেন, ডিটক্সিফিকেশন খুব দরকার, ইনফেকশনের টাইম, ঠান্ডা লাগাবেন না। প্রেমপণয়ে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়া উচিত। প্রেমপণয়ে যে তোমাকে ছেড়ে দেবো, যাও, একদমই না, রাগের মাথায়। বা কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, যে কোনো, নইলে পরে পস্তাতে হবে। যখনই মাথা গরম হোক না কেন, বড় সিদ্ধান্ত নেবেন না, যতই মাথা গরম হোক। দাম্পত্য জীবনে ব্যালেন্স করে চলুন, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ব্যালেন্স করুন। রেসপেক্ট দিন, সম্মান দরকার, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। যারা মূর্খ তারা দেয় না কখনো। তাই আপনার যেটা নীতি, আপনার পারিবারিক শিক্ষা, সম্মান দিতে হবে, সেটা আপনি দেবেন। পারিবারিক শান্তি বাড়বে। কচকচানি ছিল পরিবারে, একটা জটিলতা ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শিক্ষার্থীদের প্রচন্ড ডিস্ট্রাকশন আসবে। শিক্ষার্থীদের ফোন থেকে দূরে থাকুন, ডিস্ট্রাক্টেড জিনিস থেকে দূরে থাকুন। প্রচন্ড 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 বাধা আসবে, কিন্তু স্টাডি করতে হবে। এবং পিতামাতাদেরকে বলছি, আপনি যা বলেন তা কিন্তু সন্তান শুনবে না। আপনি যা করবেন তা আপনার সন্তান অনুসরণ করবে। বোঝা গেল? যে কখনো আপনি কি বলছেন শুনবে না, কিন্তু আপনি কি করছেন সেটা তারা অনুসরণ করবে। আমি বারবার বলি, ইন্সপিরেশন, আমাদের একটা কথাই আছে না, ওই জন্য আমি বারবার বলি যে জীবনে এমন কিছু করুন আপনাকে যেন অনুসরণ করে। বইপত্র কিনুন। আমি বারবার প্রতিটা পিতামাতাকে বলি, সন্তান বই পড়ুক বা না পড়ুক, বাড়িতে একটু বইপত্র আনুন এবং আপনি একটু পড়ুন, বই পুস্তক পড়ুন। সংস্কারটা দিতে হবে। হ্যাঁ, কারণ এখন যা মিডিয়া, সবাই তো ফোন। পুস্তক পড়লে স্মৃতিশক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, ফোকাস বাড়ে। এবং বইয়ের একটা ক্ষমতা, পুস্তকের এত ক্ষমতা না, ডিপ্রেশনকে কাটিয়ে দেয়। তো একটা টার্গেট সেট করুন যে আমি এত পাতা বই পড়ব। এই সপ্তাহ জুড়ে বৃষরাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এবং সমগ্র নারী জাতিকে শ্রদ্ধা করুন। অন্ততপক্ষে নিজের মায়ের পাটাকে ভাবুন, মায়ের পাকে প্রণাম করুন। যাদের মা নেই তারা মায়ের পাকে স্মরণ করুন। শুক্রের মন্ত্র জপ করুন, ডিসিপ্লিনে থাকুন, ব্রহ্মচর্য পালন করুন, আজে বাজে জিনিস দেখবেন না, চেষ্টা করুন। কন্ট্রোলে থাকুন, ভজন কীর্তন না হলেও মোটিভেশনাল টাইপের কিছু দেখুন। ডিপ্রেশন মোটেও নয়, গেট আউট করে দিন। তাহলে বৃষরাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করুন এবং সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করুন। 9800004486, 98404486, 98404486। এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ফোন কলে, অনলাইন ভিডিও কলে বা ফোন কলে আমার সাথে কথা বলতে পারবেন। ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্টটা ধরবেন, বুকিং নেবেন, দেন আমার সাথে কথা বলতে পারবেন। তো এই নম্বরে যোগাযোগ করবেন, একটু পরে ফোন নম্বরটা দিয়ে দেবো। এবার আসি নেক্সট রাশি, মিথুন রাশি। কি যেতে চলেছে মিথুন রাশির? কালপুরুষের তৃতীয় রাশি, কমিউনিকেশনের রাশি, ভালো বোঝাতে পারে। এখন কেউ বুঝছে না, সেটা তার ব্যাপার। ভালো টিচার হলে যে ভালো ছাত্র পাওয়া যায় সেটা তো ব্যাপার নয়, এটা বারবার বলি আমি। তো ভালো বোঝাতে পারে মিথুন। কর্মক্ষেত্রে একটা ওঠানামা চলবে এই মাসে, অক্টোবর মাসে। একটা স্টেবিলিটির অভাব থাকবে, তবে গ্রোথ আসবে, কিন্তু চাপও বাড়বে। গ্রোথ আসবে যেরকম, চাপ কিন্তু বাড়বে। আরাম করা বা রেস্ট করার সময় খুব একটা পাবেন না এই মাসে। মানে প্রচন্ড পরিশ্রম, চাপ বৃদ্ধি পাবে, সোজা কথায়। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু সময় নিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। মাথা গরম হয়ে গেলেও শান্ত হন, দ্রুত সিদ্ধান্ত নেবেন না। দেখা যায় অনেক সময় রেগে গেছেন, রাগার জন্য, অ্যাংরিনেসের জন্যে, আপনার অ্যাঙ্গারের জন্যে আপনি না চট করে কিছু বলে দিলেন। সেই কথাটা পার্টনার বা যার প্রতি আপনি রেগেছেন, সে কিন্তু মাইন্ডে নিয়ে নিল যে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কিন্তু আপনি কেন বললেন কথাটা সে বুঝলো না, আপনার সে কথাটাকে সে শুনে নিল।
আপনি পরে আফসোস করছেন আমার বলাটা ঠিক হয়নি, কিন্তু সে তো আর আপনার মনটাকে দেখতে পাচ্ছে না, সে দেখছে আপনি কি বলেছেন। তো যখন রেগে যাবেন চুপচাপ থাকুন। মিথুন রাশি আপনাদেরকে বলছি, চুপচাপ থাকতে হবে, প্রচন্ডভাবে চুপ একদম। বারবার বলছি, মাথা গরম হবে কিন্তু প্রচন্ড এই মাসে। একটু সময় নিয়ে বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেবেন, আর দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা প্ল্যানিং হোক যেই হোক, ট্র্যাপে পড়ে যাবেন। সিদ্ধান্তহীনতার যোগ। মাথা গরম হয়ে গেলেও শান্ত হন, দ্রুত সিদ্ধান্ত নেবেন না, পরিস্থিতিকে বুঝতে হবে। মস্তিষ্ক বিকার আসতে পারে, বাদ বিবাদ থেকে দূরে থাকতে হবে, মাথা গরম হবে। শব্দ চয়ন ঠিক রাখুন। পার্টনারশিপে মাথা গরমের ফলে প্রবলেম, হ্যাঁ, বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না মাথা গরমের ফলে পার্টনারের সাথে। সফলতা পেতে গেলে শান্তভাবে এগিয়ে যেতে হবে, তাড়াহুড়ো করবেন না। আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হবে, মজবুত হবে। কিন্তু এই মাসে মোটামুটি ধরুন 9 তারিখের পর থেকে একটা বিপুল মাত্রায় খরচ হবে, 9 তারিখের পর থেকে। তাই আর্থিক সংঘর্ষ আসলেও মোকাবিলা করবেন বা করতে পারবেন আপনি। তবে একটা কথা বলি যে আপস অ্যান্ড ডাউন প্রচন্ড আসবে, সিদ্ধান্তগুলো না একটু বুঝে শুনে নিতে হবে মশাই। বারবার বলছি কিন্তু আপনার সিদ্ধান্তগুলো কিন্তু ভুল হবে। 90% ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ভুল হবে। কি বলছেন, কি শোনাচ্ছেন একটু ভাবুন। গীতা পড়ুন না, গীতা পড়ুন। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একঃ কুরুনন্দন বহুশাখা হি অনন্তশ্চ বুদ্ধয়োর ব্যবসায়িনাম। একটা কাজ করুন, বহু শাখা না, একটা শাখা, জাস্ট একটা। ব্যবসায় আত্মিকা বুদ্ধি, ব্যবসায় মানে আমার কাজ, আত্মিকা আমি, বুদ্ধি মানে আমার ব্রেন, প্ল্যানিং, উইজডম। প্ল্যানিং দিয়ে চলুন, দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবেই না। স্টমাক বা পেটের সমস্যা, পরিবারের লোকেদের মধ্যে একটা প্রবলেম, স্বাস্থ্যহীনতা, ইনফেকশনের যোগ, গুরুত্বহীনতা, বড় শাস্তি কিন্তু পাবেন গুরুত্বহীনতার জন্যে। ওই জন্য কিছু একটা করবেন, ভুলে গেলেন, পরে ভুলে যাওয়ার যোগ একটা পাচ্ছি। মিথুন রাশি, প্রেমপণের জন্য শুভ তুলনামূলকভাবে। দাম্পত্য জীবনে সতর্ক থাকুন, একে অপরকে বুঝুন। এবং শিক্ষার্থীদের প্রচুর প্ল্যানিং করতে হবে, প্রচুর। এবং প্ল্যানিং করছেন ঠিকই, কিন্তু বাস্তব রূপ পাচ্ছে না, বাস্তব রূপ দিতে হবে। শুধু ভাবলে হবে না, সেটাকে ফুলফিলমেন্ট করতে হবে, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার সেখানে আনতে হবে, বাস্তবতাতে আনতে হবে। নইলে কি হবে, শুধু ভাবা আমি ইউপিএসসি দেব, আমি পুলিশ হব, আমি এটা করব, আমি ওটা করব, এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, হচ্ছে না। আমি আজকে চলতরিটাকে কমপ্লিট করব, আমি আজকে শ্রীধর আচার্যের সূত্র কমপ্লিট করব, -b + -√b² - 4ac/2a, শ্রীধর আচার্যের সূত্র, ম্যাথ নিয়ে যারা পড়েছেন। তো যে কোনো দিক থেকে আপনি কমপ্লিট করুন, ভুলে যাওয়ার যোগ। তো সেই জায়গাটাকে ঠিকঠাক করতে হবে, ভুলে যেন না যান। অ্যালার্ম সেট করুন ফোনে, টেকনিক্যাল জায়গা থেকে সাউন্ড থাকতে হবে। এবং দাম্পত্য জীবনে কিন্তু প্রেম কম দেখাচ্ছে, প্রেম ভালোবাসা কমে যাচ্ছে, তো এটা বাড়াতে হবে। এবং প্ল্যানিং করতে হবে, বাস্তব দিতে হবে। শিক্ষার্থীদেরকে বলবো, মা দক্ষিণাকালীকে ডাকুন এই মাসে। ওম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। আবার বলছি, বীজ মন্ত্রটা জুড়ে দেবেন। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। কোনো মন্দিরে যেতে পারেন, কাছাকাছি মন্দিরে গিয়ে মাকে পুজো দিতে পারেন, তাহলে দেখবেন অনেকটা বেনিফিটেড হবেন। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম কাম প্রদে দেবী, নারায়ণী নমস্তুতে। প্রচণ্ডে পুত্রদে নিত্যম, সুপ্রীতে শূরনায়িকে, কুলদত্yo করে চোগ্রে, জয়ম দেহি নমস্তুতে। মা কালীকে ডাকুন, মা কালীকে ডাকতে হবে এই মাস জুড়ে। এবং দেবী মন্দিরে যাবেন, নারকেল ফাটাতে পারেন, একটা নারকেল ফাটিয়ে দিলেন এই মাসে, অত্যন্ত সুফল পাবেন। এবং সমস্যা যদি চলে, সিনা চড়া করে বুক ঠুকে লাইভ প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে, ওপেন মিডিয়াতে সমস্যা চললে যোগাযোগ করবেন। 9800004486, দেখুন ক্যাপশনে আছে, টাইটেলে আছে, টাইটেল আমাদের যে ভিডিওর টাইটেল এখানে রয়েছে।
ফেসবুক থেকে দেখুন অনেক মানুষ দেখছেন, ইউটিউবে কিন্তু জ্যোতিষ মহারাজ বলে আমার চ্যানেল রয়েছে, জ্যোতিষ মহারাজ। সেই জ্যোতিষ মহারাজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। ফেসবুক থেকেও দেখছেন, যারা যারা শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তো মা দক্ষিণা কালীকে ডাকুন এবং মা কালীকে সিঁদুর, আলতা, বস্ত্র এগুলো দিতে পারেন। সিঁদুর, যেগুলো সেন্ট, সুগন্ধি দ্রব্য দিতে পারেন, আতর, যা কিছু দিতে পারেন, খুব ভালো ফল পাবেন। চিরুনি, ছোট চিরুনি দিলেন, আয়না দিলেন, হ্যাঁ, মায়ের অলংকার, শৃঙ্গারের দ্রব্য দিন, ভালো ফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসে এটা করবেন। তাহলে মিথুন রাশির বলে দিলাম। এবার আসি কর্কট রাশি। কি যেতে চলেছে কর্কটের? কর্কটের দেখুন, কর্কট হচ্ছে, এবার আসি কর্কট রাশি। কর্কট হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি। দেখুন, জলরাশি। কর্কট, বৃশ্চিক, মীন হচ্ছে জলরাশি। এরা প্রচন্ড ইমোশনাল, ভেতর থেকে ভালোবাসে, প্রচন্ড ভেতর থেকে ভালোবাসে। এরা সেবার মানসিকতা এদের থাকে। কর্কটের এই মাসে, অক্টোবর মাসে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, রেজাল্টগুলো ডিলে হবে, সবকিছু প্রচন্ড খাটবেন, কিন্তু আউটপুটগুলো না একটু ডিলে, বাধার মধ্যে দিয়ে আপনাকে পেতে হবে। প্রচন্ড বাধা আসবে, শত্রু বৃদ্ধি পাবে, এনিমি কিন্তু বৃদ্ধি পাবে, এবং মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য প্রবলেম কিন্তু হবে। তো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা যাবে না, ঠকতে হবে, এবং ভুল বোঝাবুঝি মারাত্মক হবে। কিছু বলছেন, কিছু শুনছেন, ভালোভাবে শুনুন, তারপরে জবাব দিন। আধুরা বিষয় পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলছি, শত্রু কিন্তু বাড়ছে। তার মানে ভাবুন যে আপনার কিন্তু যে ভাগ্যটা, সেটা কিন্তু একটু কমে গেল। তার কারণ শত্রুরা তো শেষ করে দেবে না। কোনো জায়গায় ইন্টারভিউয়ে যাবেন, শত্রু শেষ করে দিল আগে, বা যে কোনো প্রেম ভাঙিয়ে দিল, সমালোচনা করে, আপনার নামে বদনাম করে। কর্কট রাশি তো শত্রু কিন্তু বাড়ছে, খুব সতর্ক থাকুন। এটা কিন্তু মানে ভালো জিনিস নয়। কার্যক্ষমতা বাড়বে, উন্নতির মাস, তাই চাপও প্রচন্ড থাকবে। দেখুন, কেউ যদি বলে উন্নতি আছে আর যদি বলে চাপ নেই, হতে পারে। আমি সারা শরীর আমার জলে ভিজে গেছে, অথচ আমি জল টাচ করব না, হতে পারে। উন্নতির মাস, চাপ বাড়বে, হঠাৎ সমস্যা বা আনএক্সপেক্টেড প্রবলেম আসবে। হঠাৎ সমস্যা, তবে আপনি মোকাবিলাও করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই যে মাস ভালো নয়, এই অক্টোবর মাস মোটেও ভালো নয়। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ। ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, হাতের কাজ, সেলফ প্রফেশন, যারা সিনেমা জগতের সাথে যুক্ত, গানের সাথে যুক্ত, গায়ক বাদক, যারা অভিনেতা অভিনেত্রী, তাদের জন্য ভালো। এই মাসে চট করে কোনো ডিসিশন নেবেন না, আপনারাও সিদ্ধান্ত নেবেন না। যতই সমস্যা আসুক, সমস্ত সমস্যা অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন আপনারা। দেখুন, ঢাইয়া চলছে, কষ্ট বেশি, ধোকা বেশি, তবুও বলছি কর্কটকে, সমস্ত সমস্যাকে আপনি শেষ করে দিয়ে বেরিয়ে আসতে পারবেন, বের হতে পারবেন। আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হবে, শারীরিকভাবে আরোগ্যতা বাড়বে, বা আপনি শরীরের প্রতি বিশেষ নজরও দেবেন এই মাসে। ইএনটি ঠান্ডা থেকে সতর্ক থাকুন। ছোট ছোট সমস্যাকে গুরুত্বহীন করবেন না, ছোট সমস্যা বড় আকার ধারণ করবে। ছোট শত্রু বড় ক্ষতি করে দিতে পারে, ছোট বিষয় বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওই জন্য বলে দিচ্ছি বারবার, কর্কট রাশি শত্রুতার যোগ। প্রেমপনায় দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে। প্রেমের জন্য তুলনামূলকভাবে মিডিয়াম, খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবনও শুভকর নয়, তবে মাথা ঠান্ডা রাখবেন। শিক্ষার্থীদের জন্য শুভ, স্টুডেন্ট যারা শিক্ষার্থী তাদের জন্য শুভ, তবে সিদ্ধান্তহীনতার যোগ, প্রচন্ড সিদ্ধান্তহীনতার যোগ রয়েছে যারা শিক্ষার্থী। বাবা মায়ের কথা শুনতে হবে। হ্যাঁ, বাবা মা যখন বলছে যে বাবু ফোনটা ঘেটো না, ফোনটা ঘাটবেন না। বাবা মা যখন কিছু বলছেন সেটাকে শুনতে হবে, নইলে কি হবে, আপনি নিজের পায়ে নিজে কুরুল দিচ্ছেন। বাবা মা কখনো খারাপ চাই সন্তানের? বুঝতে হবে, তাই না? আর এমনিতে সিদ্ধান্তহীনতারও যোগ আছে। হনুমানজিকে ডাকুন, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে আহ্বান জানান। ওম হাং হনুমতে নামাহা, ওম হাং হনুমতে নামাহা, ওম হাং হনুমতে নামাহা। এই মন্ত্রটি রোজ জপ করুন, 28 বার, 51 বার বা 108 বার, আপনার টাইম অনুযায়ী। খুব ভালো ফল পাবেন।
আর সমস্যা চলে যোগাযোগ করবেন। ঢাইয়া চলছে আর দশা খারাপ চললে তো গেল, সব শেষ প্রবলেম। তো যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করতে পারেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, নানাবিধ সমস্যায় রয়েছেন, জটিলতায় রয়েছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবেন বুঝতে পারছেন না, দেখুন আমার কমেন্ট বক্সগুলো চেক করুন। আমি যেটা বলছি আমার কমেন্ট বক্সগুলো চেক করুন, দেখুন কি লিখেছে সবাই, কত দূর দূরান্ত থেকে আমার অনুষ্ঠান দেখে। এবং দেখুন লিখেছে আপনি যা বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়, যা বলেন হুবহু মিলে যায়। দেখুন মানুষের সেই বিশ্বাসটা অর্জন করতে পেরেছি। জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সজাতি পরমাম গতিম। জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব। সমস্ত বাধা, সমস্ত সমস্যা দূর করা যায়। গ্রহরা যখন খারাপ পজিশনে বসে আছে, তাদের খাদ্য যদি দিয়ে দেওয়া যায় না, শুধু লাখ লাখ টাকার স্টোন পড়লে ভাগ্য পাল্টে যায় না। তাহলে যারা রত্ন ব্যবসায়ী তারা নিজের ভাগ্য রাতারাতি বদলে দিত। ক্রিয়া আছে, কালসর্প দোষের জন্য ক্রিয়া আছে, নবনাগের পুজো। জড়ত্ব দোষের জন্য ধনদা প্রয়োগ আছে, গুরুচণ্ডাল দোষের জন্য নবগ্রহ প্রয়োগ রয়েছে, হ্যাঁ শুক্রকেতু ভুবনেশ্বরী প্রয়োগ রয়েছে, ধনদা প্রয়োগ রয়েছে, এগুলো করাতে হয়। মাঙ্গলিক দোষ বগলামুখী প্রয়োগ আছে এবং শাস্ত্রীয় বিধিতে করাতে হয়। তো সমস্ত সমস্যার সমাধান রয়েছে। আজকে দেখুন এতগুলো বছর ধরে আপনারা তো দেখছেন আমাকে অনবরত ওপেন মিডিয়াতে আমি লাইভ আসি, ওপেন আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট দেখুন, কমেন্টগুলো আপনি যা বলেন মিলে যায়। আপনি আমার কাছে ভগবান, কতজন লেখে দেখুন, কত জায়গায় আমার ছবি রয়েছে। দেখুন আমি এটা বলছি বলে নয়, আপনারা দেখতে পান কিন্তু। এবং দেখুন রিভিউগুলো দেখুন আমার, তো ভালো রয়েছে মানুষেরা, ওই জন্য ওপেন মিডিয়াতে আমি প্রোগ্রাম করতে পারি। অনেকে ভয় পায় লাইভ আসতে, আমি সেখানে সিনা চওড়া করে বুক ঠুকে প্রোগ্রাম করি। আমি যেখানেই যাই আমি, মানুষেরা আমার সাথে থাকবে, কারণ সেই জায়গাটা আমি দিয়েছি। আমি তখন অনলাইনে দেখি ফোন কলে, প্রথমে আমি ফোন কলে দেখব, তারপরে চেম্বারে। আমি যখন আগে বাড়িতে দেখতাম ভোর 4টে থেকে আমার বাড়িতে লাইন লাগতো, লাইন। এখন অনলাইনে দেখি, অনলাইনে মানে কি হয় বলুন তো, বাড়ি থেকে সময় নষ্ট হয় না তো, চেম্বারে আসবেন 4 ঘন্টা 5 ঘন্টা বসতে হয়, ফালতু সময় নষ্ট হচ্ছে। আপনাকে একটা স্পেসিফিক টাইম দিয়ে দেওয়া হবে, সেই টাইমে আপনি আমার সাথে ফোনে যেরকম কথা বলেন আপনারা, সেরকম থ্রু ফোন কল আমার সাথে কথা বলতে পারবেন। বুকিং নম্বর 9800004486 98404486। এই যে নম্বরটা দিয়ে দিয়েছি 98404486, এই নম্বরটা সেভ করুন, সেভ করে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন। আমার এক ব্যাক অফিস রয়েছে বড়, আমার বিরাট বড় ব্যাক অফিস রয়েছে, সেখানে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন। আমার অফিস, সে অফিসের আমার অ্যাসিস্ট্যান্টরা আপনার ফোন ধরবেন, ধরে আপনার নাম জানবেন, ওনারা বুকিংটা করাবেন, আগে শুনে নেবেন যে বুকিংয়ের কি প্রসেস, বুকিংটা করিয়ে নিয়ে তারপরে ওনারা আপনাকে ডেট দিয়ে দেবেন। সেই ডেটে আমার সাথে আপনি সরাসরি ফোন কলে কথা বলবেন, আমি আপনার সমাধান দেব। শুধু বললাম না হাজার হাজার লাখ লাখ টাকার খালি পাথর পড়লে হয় না, কিছু নিয়ম আছে, কিছু সংস্কার আছে, যেগুলো করলে উন্নতি সম্ভব। গুপ্ত ক্রিয়া, গুপ্ত হার্বস যেগুলো আমি দিই। প্রেমপণে জটিলতা, যারা জটক বিচার ম্যাচ মেকিং করাতে চাইছেন, আদেও কি আপনাদের ভাগ্য আছে? একে অপরকে ভালোবাসছেন, ভাগ্য কি আদেও আছে? যদি সমস্যা চলে ঠিক কি করে করবেন? রিলেশনশিপে ধোকা পাচ্ছেন, কি করে ঠিক করবেন? বিজনেস ভালো চলছেই না। কিছুদিন আগে ওনার মাসে 400-500 কোটি টাকা টার্নওভার, এত বড় ব্যবসা, ওনার ব্যবসা পুরো ডুবে গেছে। একটা হোটেল আছে, হোটেলটা বেচতে হবে এখন, তারাপীঠে হোটেল রয়েছে বড়, হোটেলটা বিক্রি করে দিতে হবে, এমন অবস্থা। তো এই যে সমস্যাগুলো, এক ছেলে, মানে আমি উচ্চারণ করছি না, সে না নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। তার মোটামুটি কিছুদিন আগে এমন একটা তার সাথে ঘটনা হয়েছিল, সে শেষ করে দেবে নিজেকে। তার বাড়ির লোক আমার সাথে যোগাযোগ করালো, সে এখন তার পাড়ায় একটা ভালো পদে আছে এবং তার বড় বড় ব্যবসা, নামগুলো আমি নেব না, সে বড় বড় ব্যবসা আছে। তো দেখুন ভালো আছে মানুষেরা। তো আপনার যদি সমস্যা চলে, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, যে কোনো দিক থেকে
ফেসে রয়েছেন, আপনার সন্তান কি নিয়ে পড়বে? কি নিয়ে পড়বে? সায়েন্স নিয়ে পড়বে নাকি আর্টস নিয়ে? কিসে এগোবে? সায়েন্স নিয়ে যদি পড়ে ইঞ্জিনিয়ারিং করবে না মেডিকেলে যাবে? ইঞ্জিনিয়ারিং যদি করে কি ইঞ্জিনিয়ার হবে? অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, মেরিন ইঞ্জিনিয়ার হবে, কি ইঞ্জিনিয়ার হবে সেটা দেখতে হবে। সিভিল ইঞ্জিনিয়ার কি হবে এইটা দেখতে হয়, কোন গ্রহটা ভালো রয়েছে, তো তারপরে সাজেস্ট করা যায় এই কেরিয়ারটা ভালো, তখন অল্পতে সফলতা পাওয়া যায়। দেখেন না, অন্য ছেলেটা একটু পড়াশোনা করলো, এক্সাম দিল, চাকরি পেয়ে গেল। আপনার সন্তানটা পিএইচডি করেছে, চাকরি নেই, ভালো রেজাল্ট করেছে, চাকরি নেই। প্রাইভেট ফান্ডে এখন কত ভালো ভালো রোজগার। তো যে কোনো জায়গা থেকে সরকারি চাকরির যোগ আছে কিনা জেনে নিন না, কবে নাগাদ চাকরি হবে জেনে নিন না। তো সেই জন্য যোগাযোগ করবেন 98 400 44 86। বিজি হেল্পলাইন নম্বর, ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ করবেন, ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই রেসপন্স করা হবে, অ্যান্সার দেওয়া হবে। বিজি হেল্পলাইন নম্বর কয়েক হাজার হাজার ফোন ঢোকে, এবার তখন আপনি করছেন একজন, অত সহজে পাবেন? একবার না পেলে বারবার 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 করবেন। তো এটা যেন মাথায় থাকে, যারা যোগাযোগ করতে চাইছেন, সমস্যায় রয়েছেন, যোগাযোগ করুন। বললাম না, জ্যোতিষ চক্রে তু লোকাস্য সর্বশক্ত শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সজাতি পরমাম গতিম। আমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে সমস্যা সমাধানের। হৃৎপদ্মম আসনম দদ্যাৎ সহস্রারাচ্যুতামৃতৈ পাদ্যম চরণয়োর দদ্যাৎ মনস্তর্ঘ্যং নিবেদয়েৎ। আমাদের দেহের মধ্যে সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, যাই এবার আসি মাসিক রাশি ফলে। এবার সিংহ রাশি কি যেতে চলেছে? সিংহ রাশির কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, প্রেমের রাশি। সিংহ রাশির এই মাসে, অক্টোবর মাসে আত্মবিশ্বাস বা কনফিডেন্স বাড়বে, প্রচন্ড বাড়বে আত্মবিশ্বাস, ভালো যোগাযোগ বাড়বে, কর্মক্ষেত্রে শুভ। তবে 13 অক্টোবরের পর থেকে, 13 অক্টোবরের পর থেকে সমস্যা বা জটিলতা তৈরি হবে কর্মক্ষেত্রে। সিংহ রাশিকে বলছি, অ্যাক্সিডেন্টের যোগ, কিন্তু ভগবানের কৃপায় দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন। কিন্তু এই মাসে, অক্টোবর মাসে একটু কিন্তু বেশি ভুল বোঝাবুঝি তৈরি হবে, একটু বেশি ভুল বোঝাবুঝি তৈরি হবে, তাই সংযম ভাব রাখতে হবে। সংযম ভাব খুব দরকার। সেভিংসে সমস্যা আসবে, তাই অর্থকে কদর করতে হবে, ধরে রাখতে হবে। অর্থের কদর করুন, সেল টেল চলছে, খরচ করবেন না মোটে, অর্থের কদর করতে হবে। কিন্তু বারবার বলছি, কথা দিয়ে সেই কথার দাম রাখতে হবে কিন্তু, কারণ কথা দিয়ে পরে ভুলে যাওয়া, এগুলো কিন্তু যোগ দেখাচ্ছে। আর নিজেকে ঠকাবেন না, বললেন আমি দুপুরে এই কাজটা করব, ভুলে গেলেন, আজকে এই চ্যাপ্টারটা শেষ করব, ভুলে গেলেন। এইটা যেন না হয়, না যেন হয়। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, কারণ কথার দাম দিয়ে ভুলে যাচ্ছেন, এগুলো দেখাচ্ছে। ব্যবসায়ীদের জন্য শুভকর নয় মোটেও। বাস্তববাদী যে নেচার বা মুখের উপরে কথা বলে দেওয়া, এটার জন্য কি হবে? একাধিক মানুষের সাথে অপ্রিয় হয়ে যাবেন, একাধিক মানুষের কাছে অপ্রিয় হয়ে যাবেন, সাথে অপ্রিয় হয়ে যাবেন। তিক্তময় যে ব্যাপারটা, সেটা কিন্তু চলে আসবে। অনেকে সহ্য করবে না, অনেকে শত্রু ভাববে। দেখুন, একটা বিষয় মাথায় রাখবেন, আমরা সর্বদা, সিংহ রাশির জাতক জাতিকারা বাস্তববাদী, ভালোবাসে ঠিকই, এরা লজিককে প্রাধান্য দেয়, ওই লুকানো ব্যাপার না। সৎ যেরকম, সততা এদের শ্রেষ্ঠ নীতি সিংহ রাশি। তো সে খারাপ ভাবছে ভাবুক, আপনিও নিজের বাস্তবতাটা ছাড়বেন না। বাস্তববাদী বা মুখের উপরে কথা বলে দেওয়ার জন্য একাধিক মানুষের সাথে, একাধিক মানুষের কাছে অপ্রিয় হয়ে যাবেন। শরীরের প্রতি বিশেষ নজর দিন, বিশেষ করে লোয়ার পোর্শন, হ্যাঁ, চোট আঘাত, ইএনটি ঠান্ডা লাগা ইত্যাদি থেকে সতর্ক থাকুন। প্রেমপনায় সংঘর্ষ কিন্তু বাড়বে, প্রচন্ড সংঘর্ষ বাড়বে প্রেমপনায়। প্রেমকে টেকাতে গেলে অনেক পরিশ্রম, অনেক চেষ্টা, অনেক সংঘর্ষ বাড়বে। যদি আপনি ম্যানেজ করতে চান তাহলে নত হয়ে ঠিক করতে পারবেন, নত হতে হবে। অ্যাস্ট্রোলজির সাপোর্ট নিতে পারেন আপনি, প্রবলেম যদি চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা দেখা যাবে, তবে একটা ম্যানেজেবল, তবে এটা আপনি একটা ম্যানেজ করতে পারবেন। সোজা কথায় ম্যানেজ করতে পারবেন, ম্যানেজেবল, সমস্যা চললেও ম্যানেজ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত অশুভ, শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভ নয়। তবে 13 তারিখের পর থেকে প্রবলেমটা একটু বেশি আসবে, এবং বাস্তববাদী নেচার ব্যবসায়ীদের জন্য তো শুভ নয়, অলরেডি বলেছি। টাকাকে ধরে রাখতে হবে, সৎ রাশি। আপনি অ্যাস্ট্রোলজির সাপোর্ট নিন, উন্নতি আপনার হবেই,
হ্যাঁ, তো যোগাযোগ করবেন 98404044 এই নম্বরে। কি করবেন, সিংহ রাশির জাতক জাতিকারা মা তারাকে ডাকুন, মা তারা। ওম পত্যালীরো পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্ট তারা নমস্তুতে। ওম তারায় বিদ্মহে মহাউগ্রায় চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। মা তারাকে ডাকুন, মা তারাই আপনাদেরকে বাঁচাবেন। ওম তারিণী তরলা তন্নি তারা তরণ বল্লরী তীব্র রূপ তনক শ্যামা তনোক্ষিণ পয়োধরা তুর্যা তরলা তীব্র গমনা নীলवाहिनी उग्र तारा जय चंडा श्रीमदेक जटा शिवा तारिणी शंभवी छिन्न भाला च भद्र तारिणी उग्र चोग्रो प्रभा नीला कृष्ण नीला सरस्वती द्वितीया शबिना नित्या नवीना नित्य नूतना चंडिका विजयरद्य देवी गगनवाहिनी अट्टहस्या करालस्या बालस्या दितिपूजिता शगुना शगुनारद्रा हरीन्द्रदेव पूजिता रक्तप्रिया च रक्ताक्षी रुधिराश्चो विभूषिता बलिप्रिया बलिरता बलरामो प्रपूजिता अर्धकेशेश्वरी केशा केशो बेशो विभूषिता पद्यमाला च पद्याक्षी कामाख्या गिरिनन्दिनी दक्षिणा चैव दक्षा च दक्षजा दक्षिणे रता व्रजपुष्पो प्रिया रक्त्या प्रिया पद्म विभूषिता माहेश्वरी महादेवो प्रिया पद्म विभूषिता वीरा च पिंगला चैव सुषुम्ना प्राणिरोपिणी गांधारी पंचमी पंचनदादि परिपूजिता इत्येतत् कथितं देवीं रहस्यं परमाद्भुतं श्रोत्योमक्षोमवाप्नोति तारा दिव्या प्रसादतः जयदां पठति स्तोत्रं तारास्तुतिरहस्यकं सर्वसिद्धिजुते बुत्या विहिरत्सितिमण्डले वन्दे मंगलवारे च जप पठेत् निशिशंजतः तश्चैव मन्त्रसिद्धिश्च गणपत्यं लभेत्तुषः श्रद्धयो वापि पठेत्ताररहस्यकं सहचरैनैव कालेनो जीवन्मुक्तो शिवो भवेत् सहस्रावर्तना देवी पुनश्चर्य फलं लभेत् एवं सततजुक्त्याजे धयस्तस्त्यमुपासते ते कृत्यार्थ महेशानि संसार मृत्यु सबन्धनात् इति श्रीमुण्डमाला तंत्रे ताराशतनाम स्तोत्रं सम्पूर्णं ओं पत्यालीरो पदे घोरे मुंडमाला प्रशोभिते खर्वे लंबोदरी भीमे अष्टतार नमस्तुते। ओम तारायै विद्महे महाउग्रायै च धीमहि तन्नो घोरे प्रचोदयात्। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। जय मा तारा, জয় মা তারা। মা তারাকে ডাকবেন। এই মাসে সিংহ রাশি জাতক জাতিকারা রোজ মা তারার ফটো দেখবেন, মা তারাকে ডাকবেন, বলবেন ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, বা ওম নীল সরস্বতী তারা দেব্যাই নমঃ, ওম নীল সরস্বতী তারা দেব্যাই নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠ রাশি। অক্টোবর মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রের জন্য শুভ। সম্মান বৃদ্ধি পাবে, আর সম্মান বৃদ্ধি পাওয়া মানে বদনামও বৃদ্ধি পাওয়া, এটা মাথায় রাখতে হবে। তবে সবকিছুতে ডিলে আসবে, সেই জন্য মেন্টাল ভাবে প্রস্তুতি নিন, মেন্টাল ভাবে যে ডিলে আসবে। সম্মান বৃদ্ধি হলে সেটা শেষ করার চেষ্টাও করবে শত্রুরা, তাই সতর্ক হন। আর্থিক উন্নতির মাস, তবে 13 তারিখের পর থেকে আর্থিক সমস্যা ও খরচের প্রতি বিশেষ নজর দেবেন। চাপ বৃদ্ধি পাবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, ভুল বোঝাবুঝি কিন্তু বলছি, মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। পুস্তক পড়া শুভ হবে, বইপত্র পড়ুন, 1 পাতা করে হলেও পড়ুন না, বা 2 লাইনও পড়ুন, বই পড়তে হবে। ব্যবসায়ীদের পরিশ্রম বাড়াতে হবে এবং ডিল করার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পার্টনারকে ট্রাস্ট করা শুভ হবে না এই সময়।
এই মাসে একের পর এক সমস্যা দেখা যাবে স্বাস্থ্যের বিষয়ে, যেরকম মাথা, ইএনটি, স্টমাক অ্যাসিডিটি এবং মাথা, ডিপ্রেশন বেশি নিয়ে নেবেন, টেনশন বেশি নিয়ে নেবেন, চাপ বেশি নিয়ে নেবেন, সেদিকে সতর্ক থাকুন। একটু ঘুমান বেশি করে, আপনার জন্য পর্যাপ্ত ঘুম, আপনার বডির জন্য নয়। খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ রাখুন, বাইরের খাবার মোটেও খাবেন না, বাইরের খাবার খাওয়া যাবে না, চেষ্টা করুন একটু নিয়ন্ত্রণে রাখুন, বা খাবেন কিন্তু কম খান, খেতে তো হবেই, যেহেতু পুজোর একটা টাইম চলছে। নিজের জেদের কারণে সম্পর্ক নাশ ঘটবে, মাথা গরম, উদাসীনতা, মানসিক চাপ ইত্যাদি দেখা যাবে। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, তবে কোথাও যেন পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। হ্যাপিনেস বা সুখে বিড়ম্বনা আসবে, শান্তিটা পাবেন না আলটিমেটলি। ওই জন্য বইপত্র পড়বেন। শিক্ষার্থীদের বলবো তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এবং পড়াশোনার প্রতি ডেডিকেশন বাড়ান। তর্ক করবেন না মুখে মুখে। আপনি অনেক দেখুন কোয়ালিটি আছে, ঠিক আছে, কিন্তু তর্ক করলেন না অভিশাপ পাবেন। তর্ক করবেন না, যে মূর্খ সেখান থেকে বেরিয়ে আসুন। আর সে আপনার যদি পিতামাতা হয়, চুপচাপ থাকুন না, একটু শুনুন না ওনাদের কথাটা, তর্ক করবেন না। এবার আসি তুলা রাশি, অক্টোবর মাস কেমন যেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকারা মা দুর্গাকে ডাকুন। ওম প্রণতানম প্রসীদত্যাম দেবী বিশ্বর্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানম বরদা ভব। ওম সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম দুং দুর্গায় নমঃ, ওম দুং দুর্গায় নমঃ, এই মন্ত্রটি রোজ জপ করুন স্নানের পরে। ওম দুং দুর্গায় নমঃ, ওম দুং দুর্গায় নমঃ, এই মন্ত্রটি। তুলা রাশির এই মাসে নিজের প্রচেষ্টায় সমস্ত সমস্যা দূরীভূত করতে পারবেন। খুব সমস্যা ছিল, বিড়ম্বনা, সব কাটাতে পারবেন নিজের চেষ্টায়। তাই চেষ্টা বাড়ান, হার্ডওয়ার্ক বাড়ান। 13 অক্টোবরের পর থেকে অনেক বাধা বা বিড়ম্বনার সম্মুখীন হতে হবে, তাই হার্ডওয়ার্ক বা পরিশ্রম প্রচন্ডভাবে করতে হবে, সেগুলো দূরীভূত করতে পারবেন। জীবনে দুঃখ কষ্ট এলেও তা অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন, নইলে বিপদে পড়বেন আপনি। কারণ নিজের ভুলের কারণে দুর্ঘটনা বা সমস্যায় জড়াবেন, নিজের মালিক হবেন না। এটাই আপনাদেরকে বলছি, একটু পরামর্শ করে তারপরে কোনো বড় ডিসিশন নিন, সিদ্ধান্ত নিন। পারিবারিক জায়গায় মাথা ঠান্ডা রাখুন, চট করে মাথা গরমের ফলে ভুলভাল বকে ফেলবেন দেখাচ্ছে। খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। 21 তারিখের পর থেকে আর্থিক দিক থেকে নানাবিধ জটিলতা দেখা যাবে, বিশেষ করে সেভিংসে। তাই এখন থেকে সেভিংস করার চেষ্টা করুন, অক্টোবর মাস কিন্তু এটা ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে আগের থেকে শুভ। শুধুমাত্র বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, বড় কোনো সিদ্ধান্ত যখন নিচ্ছেন ভাবুন। চট করে একটা ইনভেস্টমেন্ট করছেন, চট করে ইনভেস্ট করে দিচ্ছেন, চট করে কিছু একটা নিচ্ছেন, নয়, চট করে নিলে কিন্তু হবে না। If you want to have an impressive style of communication connected with the right set of relevant people for your business growth, then the planet of Mercury is very essential. মার্কিউরিকে দেখতে হবে বুধ কেমন আছে, তাছাড়া ইনভেস্ট মোটেও করা যাবে না। শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। প্রেমপণয়ে যদি সিরিয়াস হন প্রেমপণয়ে, তাহলে শব্দ চয়ন সঠিকভাবে করুন। কথাবার্তা একটু ভুলভাল বকে ফেলছেন। কথা হচ্ছে তীর, একবার চলে গেলে আর ফিরে আসবে না। বুলেট চলে গেল, ফিরে আসবে না। এবং মাথা ঠান্ডা রাখুন, নইলে বিচ্ছেদের যোগ কিন্তু পাচ্ছি। মাথা ঠান্ডা রাখুন, বিচ্ছেদ যদি হয়ে যায় পরে পস্তাতে হবে। পাস্টকে ভুলুন, ক্ষমা করুন পাস্ট তিক্তময় অভিজ্ঞতা বারবার মনে করছেন, ডিপ্রেশনে যাচ্ছেন, ভুলে যান। এরিয়াস, নতুন কিছুর চেষ্টা করার আমি তো আছি আপনার জন্য। যোগাযোগ করুন না, পথ দেখাবো, উন্নতি সম্ভব আপনার। সবার জীবনে উন্নতি হয়, ভগবান দিয়েছেন। সিনার চওড়া করে প্রোগ্রাম করি ফেসবুকে, সিনার চওড়া করে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। আমি একমাত্র ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাস্ট্রোলজার যে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে। টিভিতে দেখুন আমার প্রোগ্রামগুলো, পুরোনো ভিডিওতে গিয়ে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি আমি। দাম্পত্য জীবনে একটা ব্যালেন্স খুব দরকার, দাম্পত্য জীবনে, হ্যাঁ, নইলে প্রবলেম আসবে। শিক্ষার্থীদের বলবো তুলনামূলকভাবে শুভ শনিজির মন্ত্র জপ করুন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি তুলা রাশির জাতক জাতিকারা রোজ জপ করবেন, রোজ। এবার আসি বৃশ্চিক রাশি। আর সমস্যা চলে যোগাযোগ করবেন।
বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। দুঃখ, কর্কট বৃশ্চিক মিন, খুব দুঃখ। বৃশ্চিকের জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে, তাই তুলনামূলকভাবে তবুও বলবো এই মাসে সুনাম বৃদ্ধি হবে, উন্নতি হবে, কিন্তু শুধুমাত্র নিজের ভুলের কারণে বদনাম বা যে কোনো সমস্যায় জড়াবেন। কি বলছেন, কি অ্যাকশন নিচ্ছেন, কি লিখছেন ভালো করে ভাবুন, তারপরে সিদ্ধান্ত নিন। একমাত্র নিজের ভুলের কারণে না বিপদে আপনি পড়বেন, তো এটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি। অর্থাৎ নিজের ক্ষতি নিজেই করবেন, নিজের ডেস্ট্রয়ার নিজেই হবেন। তাই ডিসিপ্লিন জীবনে প্রচন্ড দরকার, একটা ডিসিপ্লিন দরকার, একটা সুগম জীবন যাপনের জন্য ডিসিপ্লিন দরকার। ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু হয় না, ডিসিপ্লিন খুব দরকার জীবনে বাঁচার জন্যে। I want each one of my children must be 100 times greater than I would ever be. স্বামীজি বলেছিলেন, আমার সন্তানেরা আমার থেকে শতগুণে সহস্রগুণে মহৎ হয়ে উঠবে। আপনিও হতে পারবেন বৃশ্চিক। আপনি, আপনার মধ্যে প্রতিশোধ পরায়ণ তাকতটা আছে, দমটা আছে ভেতরে, কে আটকাবে? টাকা খরচের হাত প্রচন্ড চুলকাবে, হাত বুঝলেন তো, চুলকবে হাত টাকা খরচের জন্য। তাই কঠোর হন, নিজের টাকা ধরে রাখার চেষ্টা করুন, চুপচাপ থাকার চেষ্টা করুন, মুখ বন্ধ, বেশি বকবেন না, ক্ষতি যেহেতু বললাম। বাণীর প্রতি সংযম ভাব খুব দরকার, কারণ রাগের বশে কঠোরময় ভাষার প্রয়োগ করে ফেলবেন, আবার আফসোস করবেন, ভুলভাল বকে ফেলবেন, আবার আফসোসও করবেন। তাই মাথা ঠান্ডা রাখুন, বকবেন না, চুপচাপ এ মাসে একটু পালন করুন, তো দেখা যাক কি হয়। মুখ বন্ধ, দেখবেন আপনি ভাবুন, আপনার মাথা গরমের জন্য কিন্তু সমস্যা অনেক পড়েছেন আপনি, সমস্যায়। যারা ব্যবসায়ী তাদের জন্য শুভ, তবে একটা কথা মাথায় রাখবেন যে সহজে কাজ হবে না, বাধা আসবে, এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা সর্বকার্যে একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে, চট করে হবে না। শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, এমনিতেই জলরাশি কিন্তু ঠান্ডা লাগার ব্যাপারটা আছে। প্রেমপ্রণয়ে মায়া কমান, প্র্যাকটিক্যাল হন, মায়াতে বিষছেন বৃশ্চিক, মায়াটা কমাতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। পারিবারিক জীবনে মাথা ঠান্ডা রাখতে হবে। শিক্ষার্থীদের বলবো অলসতা ত্যাগ করুন, অলসতা ছাড়তে হবে, খুব আলসি হয়ে যাচ্ছেন তো, এটা জোর দিন, সব থেকে উপরে চলে যাবেন, মানে 1 নাম্বার হয়ে যাবেন। 1 নাম্বার না হন, সেই জায়গাতে তো পৌঁছতে পারবেন। বৃশ্চিক চেষ্টা করলে না শ্রেষ্ঠ জায়গায় পৌঁছায়, বললেন আছে না জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা নক্ষত্র, বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বৃশ্চিকে আছে, জ্যেষ্ঠা তো বড়, অনুরাধা পদ্মফুল ভালো বোঝাতে পারে, বিশাখা শাখা, গাছের শাখা, দারুণ, অসম। আপনারা কি করবেন, বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ঢাইয়া চলছে তবু বলবো অনেকটাই ভালো, অনেকটাই ভালো, অনেকটা গুড রেজাল্ট পাবেন। বৃহস্পতিকে সন্তুষ্ট করুন, হলুদ সুতো ডান হাতে পরুন, মেয়েরা বাম হাতে পরুন, ছেলেরা ডান হাতে পরুন, এবং প্রতিদিন একটু কাঁচা হলুদ যদি খেতে পারেন, যদি পান, খুব ভালো হয়। এবং একটা মন্ত্র দিচ্ছে, মন্ত্রটি বলবেন, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা। এই মন্ত্রটি রোজ জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর সমস্যায় ভুগছেন কেন, যোগাযোগ করুন, ফোন নম্বর দেওয়া আছে, হ্যাঁ, যদি সমস্যা থাকে যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবম রাশি ধনুরাশি। ধনুর অক্টোবর মাস কি যেতে চলেছে ধনুর। এই মাসে চাপ বৃদ্ধি পাবে, মনে হবে যে প্রচন্ড চাপ, মনে হবে সকল দায়িত্ব বা চাপ মনে ভগবান পৃথিবীর বোঝা আপনার উপরে দিয়ে দিয়েছেন, এত চাপ, এত প্রেশার ফিল হবে। পালন করতে হবে জীবনে, মানে পালন করতে করতে জীবন শেষ এমন মনে হবে। ধনুর শত্রু কিন্তু অনেক, সিসিটিভি ক্যামেরা, কি কোথায় যাচ্ছেন কি করছেন সব দেখে, বলুন ঠিক বললাম কিনা বলুন, সিসিটিভি ক্যামেরা কিনা, ধনুকে সিসিটিভি ক্যামেরার মতো লোকেরা দেখে, পাড়ার লোকেরা বা শত্রুরা। তবে এই মাসে শত্রুরা যতই লাফালাফি করুক পরাস্ত হবে, শেষ হবে, মানে দমে যাবে তারা। শারীরিক আরোগ্যতা মিলবে, কিন্তু আপনাকেও সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে শুভ, নিজ প্রচেষ্টায় উন্নতি হবে। আর্থিক উন্নতির মাস, খরচে বা সেভিংসে নিয়ন্ত্রণ রাখবেন। শরীরের প্রতি নজর দেবেন, পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি খুব দরকার। তাই ধনু মেডিটেশন খুব দরকার, ব্যায়াম খুব দরকার। পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফে ব্যালেন্স খুব দরকার, খুব দরকার। কিন্তু আপনি ক্যারিয়ারে ঝামেলা, পার্সোনাল লাইফে উগলে দিলেন, বিষয়টা উগড়ে দিলেন, এটা ঠিক না। ব্যালেন্স করে চলুন। প্রেমপণয়ে ছ্যাঁকা খেয়েছেন, আপনি কর্মক্ষেত্রে সেটা দেখাচ্ছেন না। তালমিল করে চলতে হবে, বুঝলেন তো, সবকিছুর একটা তালমিল আছে, সে তালমিল করে চলতে হবে।
অলসতা ত্যাগ করতে হবে এই মাসে। কাল করছি বলবেন না, এক্ষুনি করতে হবে, ডু ইট নাও। তবে দাম্পত্য জীবনে কিছু ঝঞ্ঝাট আসলেও তা সলভ হয়ে যাবে। এই মাসে ভগবানের সাপোর্ট পাবেন, ঐশ্বরিক কৃপা মিলবে, যোগাযোগ বাড়বে। ধনুরাশি তুলনামূলকভাবে কিন্তু অক্টোবর মাসটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু শুভ। আপনারা কি করবেন, অত্যন্ত কার্যকর একটি ক্রিয়া বলছি, অত্যন্ত কার্যকর। নিমের ডাল যদি পান, নিমের ডাল জলে দিয়ে দেবেন, স্নানের জলে রেখে দেবেন, তারপরে সেই জলে স্নান করে নেবেন, বা গোলাপ জল স্নানের জলে দিয়ে স্নান করে নেবেন, এইটা করতে পারেন। আর মন্ত্রের দিক থেকে যদি বলি, কোন মন্ত্র জপ করবেন, ভোলেনাথকে স্মরণ করুন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তুমঙ্গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। সমস্যা চললে যোগাযোগ করুন, ফোন নম্বর দেওয়া আছে ক্যাপশনে, টাইটেলে দেওয়া আছে, দেখুন 98404486। এবার আসি মকর। এই মাসে নিজ প্রচেষ্টায় উন্নতি, বাধা কাটাতে পারবেন, সাড়ে সাথে চলুক তাও বাধা কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধি বা প্ল্যানিং এর দ্বারা মান সম্মান লাভ হবে এবং উন্নতি হবে, তবে সিদ্ধান্তগুলো খুব বুঝে শুনে নেবেন। পরিবার নিয়ে যথেষ্ট চিন্তা বাড়বে এবং শত্রু থেকে বিশেষ সজাগ থাকবেন। শত্রু দ্বারা বড় একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে, শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা প্রবল। শারীরিক দিক থেকে বলতে গেলে আরোগ্যতা মিললেও ভুল চিকিৎসা বা ভুল পরামর্শ, দেখুন আমি একটু জোরে জোরে বলছি, স্পিডে বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনে নেবেন, দরকার পড়লে পেছনে গিয়ে আবার শুনে নিন কি বললাম। খুব কার্যকর আপনার লাইফের জন্য এগুলো, যেহেতু সময় কম খুব দ্রুত বলছি। শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা, শারীরিক দিক থেকে বলতে গেলে আরোগ্যতা মিললেও ভুল পরামর্শ, বিভিন্ন জায়গা থেকে ওষুধ বা মেডিসিন খাবেন না, এবং কারো জ্ঞান নিয়ে জীবনে অ্যাপ্লাই করবেন না। আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটা করুন। পিতার যত্ন নিন, যাদের পিতা রয়েছে পিতাকে প্রণাম করুন, পিতাকে স্মরণ করুন। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই, ধীরে ধীরে করে হলেও এই মাসে কিন্তু ঘটবেই মকর রাশির। তবে 21 তারিখের পর থেকে সমস্যা বাড়বে ব্যবসায়ীদের জন্য। আর সকল মকর রাশির জাতক জাতিকাদের বলবো মাথা ঠান্ডা রাখবেন। প্রেমপ্রণয়ের জন্য যথেষ্টভাবে শুভ দেখাচ্ছে, কিন্তু আগের থেকে শুভ, তবে মাথা ঠান্ডা রাখবেন, না নইলে একটু ঝামেলা হবে মাথা গরমের জন্য। দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট বাড়ানোর খুবই দরকার। শিক্ষার্থীদের জন্য বলবো ফোন বেশি ইউজ করবেন না, ফোন বেশি ইউজ করা যাবে না। কি করবেন, মা কালীকে ডাকুন, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, মা কালীকে ডাকুন, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। এবার আসি কুম্ভ রাশি আর মকর রাশি। সমস্যা চললে যোগাযোগ করুন, কতদিন আর কষ্ট করবেন, কাঁদছেন, ঠকাচ্ছে মানুষ, কাঁদছেন, যোগাযোগ করুন, ভালো হতে বাধ্য, নম্বর দেওয়া আছে, যোগাযোগ করুন। নেক্সট কুম্ভ রাশি। এই মাসে নিজের দেখুন নিজের প্রতিভাকে লাগিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। নিজের প্রতিভাকে লাগিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। এতদিন সব ভুল সিদ্ধান্ত হচ্ছিল, এবার সব সঠিক হবে। প্ল্যানিংগুলো যেগুলো করবেন সেগুলো সঠিক হবে, এতদিন ভুল ভালো হচ্ছিল এগুলো সঠিক হবে এখন। মায়ের শরীর নিয়ে সমস্যা দেখা যাচ্ছে, মায়ের কেয়ার করুন, যে কোনো দিক থেকে কেয়ার করুন, মাথাকে ঠান্ডা রাখতে হবে। মানসিক আঘাত প্রাপ্তির যোগ, তবে সমস্ত সমস্যা বা বাধা অতিক্রম করতে পারবেন আপনি। যতই প্রবলেম আসুক অতিক্রম করার ক্ষমতা আছে কুম্ভের। যেহেতু 7.5 চলছে তাই অনেকটা বাধা আসবে, কাছের মানুষ বা মনের মানুষের থেকে আঘাত বা ক্ষতি হওয়ার যোগ। এই মাসে অর্থ কষ্টে ভুগবেন। ব্যবসায়ীরা যারা ব্যবসার সাথে যুক্ত তাদের গুপ্ত শত্রুতার কিন্তু বিপুল যোগ, শত্রুতার যোগ ব্যবসায়ীদের, তাই সতর্কতার সহিত ব্যবসা করবেন। বড় ইনভেস্টমেন্ট ভুলেও করবেন না কুম্ভ, বড় ইনভেস্টমেন্ট ভুলেও করবেন না। শরীরের প্রতি বিশেষ নজর দেবেন, নিয়মে থাকবেন, খাওয়া দাওয়া ঠিকঠাক করুন, ফোন ঘাটবেন না রাত জেগে, ঘুমান তাড়াতাড়ি। বিবাহিত জীবনে নানান রকম জটিলতা দেখা যাচ্ছে, একটু নোকঝোঁক যেটাকে বলে লেগেই থাকবে, তবে ম্যানেজ করতে হবে আপনাকে। ছাত্রছাত্রীদের স্টুডেন্টসদের ফোকাস বাড়াতে হবে। প্রচন্ড ডিস্ট্রাকশনস পাচ্ছি এবং বদনাম ভাগ্য পাচ্ছি সবার ক্ষেত্রে কুম্ভ রাশি। কি করবেন, সূর্যকে ডাকুন, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন এবং এলাচ স্নানের জলে দিয়ে স্নান করুন। 2-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিন, স্নানের জলে দিয়ে দিন, কিছুক্ষণ রেখে দিন, তারপরে সেই জলে স্নান করে নিন, খুব ভালো ফল পাবেন। এবার আসি মিন। কর্মক্ষেত্রে অশুভ শত্রুতার যোগ,
মীন রাশির চলছে 7.5 এমনিতেই, সময় খারাপ। সময়ের সাথে সাথে দেখুন, সময় যতই খারাপ হোক, তবে মিনের কিন্তু উন্নতি কিন্তু হচ্ছে। এতদিন আটকে থাকলে এখন কিন্তু হচ্ছে উন্নতি, হবে 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 হবে, যতই প্রবলেম আসুক হবে। শত্রুরা বলবান হবে, শত্রু থেকে সাবধান থাকুন। ব্যবসায়ীদের জন্য মোটেও শুভ নয়, মানসিক চাপ বা চিন্তা বাড়বে। 21 তারিখের পর থেকে নানাবিধ জটিলতা দেখা যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ঠকানো হবে আপনাকে। শারীরিক জায়গা থেকে বলতে গেলে হেলথের নজর দিন, মাথা ছেড়ে চলে যাওয়া, ডিপ্রেশন, ব্রেকআপ এগুলো হতে পারে, খুব সতর্ক থাকুন। এবং আরেকটা বিষয় বলবো যে কর্মক্ষেত্রে সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এবং পিতৃস্থান, মাতৃস্থান, বাবা মাকে প্রতিদিন স্মরণ করুন। 7.5 চলছে, টাইম কিন্তু ফেভারে নেই। একটি মন্ত্র দিচ্ছে, মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। প্রচুর বাধা পাচ্ছেন, কিন্তু উন্নতি হবে। মীন রাশির বেশি প্রেডিকশন করতে পারলাম না, কারণ টাইম সত্যি খারাপ, কি প্রেডিকশন করব। ওই জন্যই যোগাযোগ করবেন 9800004486। ইমোশনাল রাশি, প্রতিকার ছাড়া গতি নেই। কত করবেন, দেখছেন তো ভালো কিছু হচ্ছে, প্রতিকার প্রতিবিধান খুব দরকার। যাই হোক, আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে জানাবেন। ভারতবর্ষের কোন জায়গা থেকে দেখছেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন। এরপরে লাইভ ভিডিওগুলো দেখতে পাবেন, সেখানে মীন রাশি নিয়ে আমি বিস্তারিত আরও বলবো, অনেক কিছু বলবো। বলেছিলাম গ্রহরাজ শনির একটা অত্যন্ত পাওয়ারফুল প্রতিকার জানাবো। কি করবেন, মাসকলাই নেবেন, ভালোভাবে পিষে নেবেন, ভালোভাবে মাখবেন টাইট করে রুটির মতো, মেখে ছোট ছোট গুলি বানিয়ে নেবেন। গুলি বানিয়ে নেওয়ার পরে নদীতে বা পুকুরে গিয়ে শনিবার দিন ভাসিয়ে দিয়ে চলে আসুন। মাছ খাবে, কীটগুলো খাবে জলের মধ্যে, কতজন সেবা পাবে বলুন তো। শনিরাজ, গ্রহরাজ শনির সেবাতে সন্তুষ্ট হয়। এটি করুন, যাদের শনির প্রবলেম চলছে ভালো ফল পাবেন। আর বিপুল সমস্যা চললে যোগাযোগ করতে হবে 98404486 এই নম্বরে। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।